নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ একদিন বসে বসে কয়েকজন সাহাবী আফসোস করতেছেন, দীর্ঘদিন হয়ে গেল মক্কায় আজ পর্যন্ত কাফেরদের সামনে প্রকাশ্যে কোরআন তিলাওয়াত করা গেল না। যদি রাসূলুল্লাহর একজন সাহাবী পাওয়া যেত যিনি কাফেরদের সামনে প্রকাশ্যে আল্লাহর কোরআন তিলাওয়াত করত, কতই না আমাদের কাছে ভালো লাগতো, তা কতই না মজার হতো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সেখানে উপস্থিত ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ও নবীর সাহাবীরা, অপেক্ষা থাকো, তোমাদের মনের যে আকাঙ্ক্ষা, তোমাদের মনের যে আকুতি, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ তা তোমাদেরকে বাস্তবায়ন করে দেখিয়ে দেব। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমি কাবার প্রান্তরে কাফেরদের সামনে প্রকাশ্যে আল্লাহর কোরআন তিলাওয়াত করব। উপস্থিত সাহাবীরা বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনার ব্যাপারে আমরা আশঙ্কা করি, আমরা সাহস পাই না, কারণ আপনার তেমন দলবল নাই, আপনি তেমন প্রভাবশালী পরিবারের সন্তান নন। আপনি যদি কাবার প্রান্তরে গিয়া কোরআন তিলাওয়াত করেন, কাফেরেরা যদি আপনার উপরে চড়াও হয়, তাহলে আপনারে বাঁচাবে কিনা? আমরা এমন একজনকে খুঁজতেছি যার প্রভাব আছে, যার ব্যাপারে তার পরিবারের অথবা তার প্রতিবেশীরা, তার বংশের লোকেরা তার উপরে কাফেরেরা চড়াও হলে পেছনে তাকে শেল্টার দিবে, তার পক্ষে দাঁড়াবে, এমন একজন লোক আমরা খুঁজতেছি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, নবীর সাহাবীরা শোনো, যদিও আমি তেমন কোনো প্রভাবশালী পরিবারের সন্তান নই, অথবা আমার তেমন কোনো প্রভাব নাই, এই কথা মনে রেখো, আমার যদিও কোনো প্রভাবশালী পরিবার নাই, আমার পেছনে শেল্টার দেওয়ার মতো এমন কেউ নাই, কিন্তু আমার পেছনে একজন আছেন, তার নাম আল্লাহ। আল্লাহ যদি চান তাহলে আমি কাফেরদের সামনে কোরআন প্রকাশ্যে তিলাওয়াত করব, তোমরা সাক্ষী থাকো। সুবহানাল্লাহ কোন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ভয় পেলেন না। পরের দিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার প্রান্তরে চলে গেলেন। মাকাম ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন থেকে তিলাওয়াত শুরু করলেন। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। পড়েন আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর কোরআন থেকে তিলাওয়াত শুরু করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের কোরআন তিলাওয়াত শুনবে আশেপাশের কাফেরেরা থমকে দাঁড়িয়ে গেল। সবাই চিন্তা করতে লাগলো, কে যেন কি যেন তিলাওয়াত করতেছে, আবৃত্তি করতেছে। এমন বাণী, এমন কথা, এমন কবিতা, এমন মন্ত্র আগে তো কখনো শুনিনি। কে তিলাওয়াত করতেছে? কাছে গিয়া কয়েকজন দেখতে পেলনি তো আব্দুল্লাহ ইবনে মাসউদ। কাফেরেরা বলতে লাগলো, আবু জাহেলের গোষ্ঠীরা তারা সেখানে এসে উপস্থিত হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখি কাফেরেরা বলতে শুরু করলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ তো তিলাওয়াত করতেছে, তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিলাওয়াত করে যা। পড়েন আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন তিলাওয়াত করছেন, এই দৃশ্য কাফেরেরা দেখলো। আবু জাহেল সেখানে উপস্থিত। কোন তো দেখি তারা কি খুব খুশি হয়েছে? কথা বলেন, খুব খুশি হয়েছে? আবু জাহেল আব্দুল্লাহ ইবনে মাসউদকে লক্ষ্য করে সামনে এগিয়ে আসলো। এসেই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে ধরে উত্তম মাধ্যম কয়েকটা দিয়ে দিল। পেছনে সমস্ত কাফের যারা ছিল তারাও ছুটে এলো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের উপরে আঘাত শুরু হয়ে গেল, নির্যাতন শুরু হয়ে গেল। এত বেশি পরিমাণ নির্যাতন চলছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের নাক ফেটে রক্ত বের হতে শুরু হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তিলাওয়াত বন্ধ করলেন না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তিলাওয়াত চালিয়ে যাচ্ছেন, কারণ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ যার বাণী তিলাওয়াত করছেন তিনি কে? চিল্লায় বলেন, তিনি কে? আমার বন্ধুগণ, সুতরাং কোরআনের কথা শুনলেই তাগুদের কলিজায় আগুন লেগে যায়, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ ভয় পেলেন না, নাক ফেটে রক্ত বেরিয়ে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দৌড় দিয়ে চলে গেলেন আবার সাহাবীদের কাছে। আল্লাহ নবীর সাহাবীরা
আব্দুল্লাহ ইবনে মাসউদের এই অবস্থা দেখি জিজ্ঞাসা করলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার এই অবস্থা হলো কি করে? তোমার নাক দিয়ে রক্ত বের হচ্ছে, ঘটনা কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, গতকাল না তোমরা সবাই আশঙ্কা করছিলে, আকাঙ্ক্ষা করছিলে কাবার প্রান্তরে কেউ যদি আল্লাহর কোরআন তিলাওয়াত করতে পারত। আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ তোমাদের সঙ্গে যে ওয়াদা করেছিলাম সে ওয়াদা বাস্তবায়ন করেছি। আমি কাবার চত্বরে গিয়া আল্লাহর কোরআন তিলাওয়াত করেছি বলে কাফেররা আমার উপর চড়াও হয়েছে। সাহাবীরা বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, আমরা তো আপনার ব্যাপারে আশঙ্কাই করেছিলাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা কি মনে করছো নাকি কাফেররা আমারে মেরেছি, আমার রক্তাক্ত করলো, আমার নাক ফাটায় দিল, তাই বলে কি আমি ভয় পেয়েছি নাকি? ও নবীর সাহাবীরা, তোমরা যদি বলো আগামীকাল আমি আবার গিয়ে ওই কাফেরদের সামনে প্রকাশ্যে কোরআন তিলাওয়াত করব, পড়েন আল্লাহু আকবার। এর নাম ঈমান। এর নাম কি? জোরে বলেন, এর নাম কি? সে আব্দুল্লাহ ইবনে মাসউদের উত্তরসূরি বাংলাদেশে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? বাংলাদেশের ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতাদেরকে ধরে মিথ্যা মামলা দিয়া জেলখানায় বন্দী করে ওদেরকে যখন ফাঁসির কাস্তে ঝোলানো হচ্ছিল, শেষ বেলায় তাদেরকে বলা হয়েছিল রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চান, জীবন ভিক্ষা চান, তাহলে ক্ষমা করে দেওয়া হবে। ইসলামী আন্দোলনের রাহবররা বলেছে, আমাদের জীবন ভিক্ষা দেওয়ার পৃথিবীর কেউ মালিক নয়, আমরা আল্লাহর কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি, বাতিলের কাছে মাথা নত করব না, করব না, করব না, ঠিক কিনা? এর নাম ইসলাম। এর নাম কি? জোরে বলেন, এর নাম কি? এমন একজন সৈনিক ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লায় কোন আল্লাহু আকবার। সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن النبي صلى الله عليه وسلم قال لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, ও আল্লাহর বান্দারা, শুনে রাখো, কিয়ামতের দিন তোমরা যখন আল্লাহর সামনে দণ্ডায়মান হবে, প্রত্যেক বনি আদমকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক 5টা প্রশ্ন করবেন। ওই 5টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া আল্লাহর কোনো বান্দা এক কদম নাড়াচাড়া করার ক্ষমতা থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা লা তাজুলু কদমা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেক বান্দাকে কয়টা প্রশ্ন করবেন? সবাই বলতে হবে, কয়টা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই 5টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া আল্লাহর কোন বান্দা এক কদম পাশ না সামনে দিতে পারবে না পেছনে দিতে পারবে, অর্থাৎ নাড়াচড়া করার কোনো ক্ষমতা নাই। স্ট্রেট কার সোজা আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকতে হবে। পড়েন আল্লাহু আকবার। এই কথা আপনারা বিশ্বাস করেন? সবাই বলেন, বিশ্বাস করেন? অনেকে মনে মনে চিন্তা করে, আমি মরে যাব, মরার পরে আবার আল্লাহ আমারে কোথায় খুঁজে পাবে? কারণ আমরা দেখি যেই সমস্ত কবরস্থান আপনাদের এলাকায় আছে, সেই পুরনো কবর আপনার বাপ দাদা 14 গোষ্ঠীর সবাই এখানে মাটি দেওয়া হয়েছে। এখন আপনার প্রজন্মের যারা মরতেছে তাদেরকে এই কবরেই মাটি দিচ্ছেন, এবং আপনার পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদেরকেও সেখানেই মাটি দেওয়া হবে। আপনি যখন সেই কবর খনন করতে যান তখন দেখেন সেই কবরের ভেতরে পুরনো কবরস্থান, আপনি মনে করছেন এখানে কারো কবর নাই, সেখানে কবর খনন করলেন কিছু হাড় গোড় খুঁজে পান কিনা? কথা বললে কেন, পাওয়া যায় কিনা? তার মানে বোঝা যায় যে মানুষ একখান মরছে, মরার পরে সেই মাটির সঙ্গে মিশে গেছে, এখন তার হাড় গোড় ছাড়া আর কিছুই নাই। তাইলে এখন আল্লাহ কেমনে আবার আমারে জিন্দা করবে? কিয়ামতের ময়দানে কিভাবে আল্লাহ আমারে উঠাবে? আমি তো মরে যাব, মাটির সঙ্গে মিশে যাব, কিভাবে সম্ভব হবে আমাকে আবার আল্লাহ তাআলা তৈরি করবেন? এই রকম সন্দেহ কোন মানুষের ভেতরে আছে না নাই?
আরো জোরে বলতে হবে, আছে না নাই? সন্দেহ থাকতেই পারে, তবে আল্লাহ বলছেন কিয়ামত যে কায়েম হবে, আপনাকে যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহ পাক বলছেন এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। কোন কোরআনুল কারীম থেকে শুনুন, আল্লাহ পাক বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদীসা। আল্লাহ পাক বলছেন আমার বান্দারা শোনো, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ, তোমাদের রব তোমাদেরকে শোনায়া দিচ্ছেন, আল্লাহ পাক বলছেন আমার বান্দারে একদিন কিয়ামত কায়েম হবে, যেই দিন কিয়ামত কায়েম হবে ওই দিন তোমাদের সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ পাক একটি খালি ময়দানের ভিতরে একত্রিত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি, এই দিন সম্পর্কে এতে কোনো সন্দেহ নাই। পড়েন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর ঘোষণা কিয়ামত কায়েম হবে, সেই ময়দানে আপনাকে উঠতে হবে, এই ব্যাপারে আল্লাহ পাক বলছেন লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ, ভুল থাকা তো পরের কথা, আল্লাহ কোনো সন্দেহই নাই। কারণ ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদীসা, আল্লাহ পাক বলছেন কথার দিক দিয়ে আল্লাহর চাইতে অধিক সত্যবাদী আর কে হতে পারে। সুতরাং আল্লাহর কথা যদি সত্য হয়, কিয়ামত সত্য। কথা বলেন, আল্লাহর কথা যদি সত্য হয়, কিয়ামত আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই কথাও, এবং গোটা জীবনের হিসাব দিতে হবে এই কথাও সত্য। সেই কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক সমস্ত মানুষদেরকে একটি ময়দানের ভেতরে একত্রিত করবেন, সেই ময়দানে যখন আল্লাহর সামনে আপনি দাঁড়িয়ে যাবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তাজুলু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহর কোন বান্দা এক কদম নাড়াচাড়া করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই দিন আল্লাহ পাক তার বান্দাকে 5টা প্রশ্ন না করবেন। ওই 5টি প্রশ্নের জবাব বান্দা যতক্ষণ পর্যন্ত দিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত এক পা নাড়াচাড়া করার ক্ষমতা তার থাকবে না। এবার কোন তো দেখি আমার বন্ধুগণ, সেই দিনের অবস্থা খুব ভালো হবে না খারাপ হবে? খুব ভালো হবে না খারাপ হবে? সেই প্রশ্ন 5টা কি হবে, এবার সেই দিকে যায়। প্রথম প্রশ্ন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রথম প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনাহু, আমার বান্দা আমি যে তোমারে একখান জীবন দিয়েছি, কারো 50 বছর, কাউকে দিলেন 60, কারোর 70, কাউকে 80 বছর, 100 বছরের যে হায়াত তোমারে দিলাম, যাকে যতটুকু দেওয়া হয়েছে, আল্লাহ পাক বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের দিন আল্লাহ পাক প্রশ্ন করবেন আন উমরিহি ফিমা আফনাহু, আমার বান্দা এই গোটা জীবনটা কিভাবে অতিবাহিত করছো, এর হিসাব, এর জবাব আমাকে দাও। এবার প্রশ্ন করি, ওই গোটা জীবনের হিসাব দেওয়াটা আল্লাহর দরবারে বান্দার জন্য খুব সহজ হবে? সবাই বলেন খুব সহজ হবে? আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি, আজকে এখানে 80 বছর বয়সের কোন ব্যক্তি কি আছেন? 80 বছর বয়স হয়েছে? 80 বছরের কেউ আছেন? মাশাআল্লাহ। আপনার বয়স কত? জি 81। আচ্ছা, ওনার চাইতে বড় আর কেউ আছেন? ওনার চাইতে বেশি বয়সের কেউ আছেন? আপনার কত? 90 কি 95? মাশাআল্লাহ। এর চাইতে বেশি বয়সের আর কেউ আছেন? হ্যাঁ, আর নাই। তাইলে 90 থেকে 95 বছর বয়স, আমরা 90 বছর ধরলাম, আর ওনার 81 বছর ধরলাম। আমি যদি ওনাকে যদি প্রশ্ন করি, যিনার বয়স 90 বছর, ওনাকে যদি প্রশ্ন করে আপনার 90 বছরে গোটা জীবনটা আপনি কিভাবে ব্যয় করছেন, ওনার কাছে যদি হিসাব চাই, দাদা আপনি দিতে পারবেন? দাদা দেওয়া যাবে? বুঝলেন মনে হয় পারবেন না। চাচা আপনি বলেন, আপনার যে 81 বছর, এই 81 বছরের গোটা জীবনটা আপনি কিভাবে অতিবাহিত করছেন, প্রশ্ন করলে জবাব দিতে পারবেন?
সম্ভব না। আচ্ছা, ওনাদের 90 আর 80 বছর বাদ, এখন কোন বছর, কত সাল চলতেছে এখন? 25 সাল। 25 সালের আজকে 11ই ফেব্রুয়ারি নাকি? গত বছর 2024-এর 11 ফেব্রুয়ারি থেকে আজকের 25-এর 11 ফেব্রুয়ারি পর্যন্ত কত বছর হয়? 1 বছর। এই 1 বছরের হিসাব একজন ভাই বলেন, হুজুর ওনাদের তো অনেক বয়স হয়েছে, ওনারা বৃদ্ধ হয়ে গেছে। বৃদ্ধ মানুষের একটু স্মৃতিশক্তি একটু লোপ পায়, মনে খুব তেমন একটা কথাবার্তা মনে থাকে না, দুপুরে কি খাবার খাইছে কিনা তাও ভুলে যায়, ঠিক কিনা? এখন উনি ওনার গোটা জীবনে হিসাব দেবে কেমনে? আমার 20 বছর বয়স, হুজুর আমি পারবো, এইরকম একজন যুবক চাই 1 বছরের হিসাব দেবেন 2024-এর 11ই ফেব্রুয়ারি থেকে 2025-এর 11ই ফেব্রুয়ারি পর্যন্ত। এই 1 বছরের হিসাব কেউ দিতে পারবেন? কথা বলেন, পারবেন? তাহলে 1 বছরের হিসাব আপনার কাছে নাই, তাহলে গোটা জীবনের হিসাব কেমনে দেবেন? তাহলে 1 বছর বাদ, জানুয়ারির 11 তারিখ থেকে আজকের ফেব্রুয়ারির 11 তারিখ পর্যন্ত কত মাস? কথা কয় না, কত মাস? এই 1 মাসের হিসাব দিবেন। হুজুর 1 বছরের পারবো না, 1 মাসের তো পারবো। পারবেন 1 মাসের হিসাব দিতে? আজকে কি বার? মঙ্গলবার। গত মঙ্গলবার থেকে আজকের মঙ্গলবার কয় সপ্তাহ? এই 1 সপ্তাহের হিসাব দেন। হুজুর আমার কাছে 1 সপ্তাহের হিসাব আছে। আমার বন্ধুগণ, 1 সপ্তাহে আপনাকে যদি প্রশ্ন করা হয়, এখন রাত 10:30 বাজে, গত রাত 10:30 থেকে আজকের 10:30 পর্যন্ত 24 ঘন্টা তথা একটা দিনের হিসাব যদি আপনার কাছে চাওয়া হয়, আমার বন্ধু একদিনের হিসাব আপনি দিতে পারবেন না, তাহলে 1 সপ্তাহের হিসাব কি করে দেবেন? 1 সপ্তাহের হিসাব কেমনে দেবেন? 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর এর হিসাব দেওয়া আপনার পক্ষে সম্ভব নয়। অথচ আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন উমরিহি ফিমা আফনাহু, আমার বান্দারে, ও আমার উম্মতেরা, আল্লাহর বান্দারা, কিয়ামতের দিন আল্লাহ তোমারে প্রশ্ন করবেন, আমার বান্দা আমি যে তোমারে একটা জীবন দান করলাম, কারো বা 50, কারোরা 60, কাউকে 70, কাউকে 80, 100 বছরের যে জীবন তোমারে হায়াত দিলাম, এ গোটা জীবনটা কোন পথে, কোন রাস্তায়, কিভাবে অতিবাহিত করছো আমার বান্দা, সব হিসাব আমারে দাও। আমার বন্ধুগণ, সেই দিন যদি আল্লাহ যদি পাকড়াও করেন, হিসাব দেওয়া মোটেও আমাদের পক্ষে সম্ভব নয়, ঠিক কিনা? হিসাব দিতেই পারবো না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ, রাসূলুল্লাহ, নবীদের কোনো হিসাব আছে? সবাই বলতে হবে, নবীদের কোনো হিসাব আছে? আর নবীদের ভেতরে শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে বলা হয়েছে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, অর্থাৎ যিনি নবীদের নেতা। সুবহানাল্লাহ কয় না কে? তো আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার মর্যাদা तमाम পৃথিবীর কারোর সাথে চলে না, যিনি নবীদেরও নবী, যিনি আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, যেই নবীর সুপারিশ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক গ্রান্টেড করবেন, রাসূলকে সুপারিশের পারমিশন দিবেন, কোন নবী আল্লাহর ভয়ে কথা বলবে না, সেই নবীর জীবনে কোনো টেনশন আছে? কথা বলেন, কোনো টেনশন আছে? অথচ আমার বন্ধুগণ, নবীর জীবনে কোনো গুনাহ নাই, নবীর জীবনে কোনো খাতা নাই, নবী সমস্ত নবীদের নবী। কিয়ামতের দিন আল্লাহ তার নবীকে সুপারিশ করার জন্য স্পেশাল পারমিশন দিবেন। সেই নবী পর্যন্ত প্রতিদিন আল্লাহর দরবারে দোয়া করতেন আর কাঁদতেন আর বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। নবীজি আল্লাহর দরবারে দোয়া করতেন আর বলতেন, আল্লাহ দয়া করে তুমি আমার হিসাবটারে সহজ করে দাও। অথচ কিয়ামতে নবীর কোনো হিসাবই নাই, নবীর কোনো কি নাই? কথা কয় না, নবীর কোনো হিসাব নাই। অথচ সেই নবী আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তুমি আমার হিসাবটারে সহজ করে দাও। এই যদি নবীর দোয়া হয়, যেই নবীর গুনাহ নাই, যেই নবীর টেনশন নাই, যেই নবীর কিয়ামতে আল্লাহ স্পেশাল পারমিশন দিবেন সুপারিশে, সেই নবী, নবীদের নবী, ওই নবী যদি আল্লাহর কাছে দোয়া করে আর বলে, আল্লাহ আমার হিসাবটারে সহজ করে দাও, তার মানে এবার বুঝেন কিয়ামতের ময়দানে হিসাব যদি শুরু হয়, অবস্থা কত ভয়ানক হতে পারে। এর জন্য আমার বন্ধুগণ, নবী এই দোয়া করে
আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, হে আমার উম্মতেরা, আল্লাহর গোলামেরা, কিয়ামতের ময়দান হবে অত্যন্ত ভয়াবহ। সুতরাং জীবনে যাই করো হিসাব নিকাশ করে ভালো এবং মন্দ যাই করতেছো মনে রেখো কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে গোটা জীবনের। আল্লাহ পাক বলছেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জীবনে ভালো আর মন্দ যা করতেছেন, ছোট থেকে অতি ছোট, ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র, কিয়ামতের ময়দানে ভালোটাও যিনি আপনার সামনে দেখাবেন তিনি কে? মন্দ যা করতেছেন তাও যিনি দেখা দিবেন তিনি কে? সবাই বলতে হবে তিনি কে? এই কথা বিশ্বাস হয়? সুতরাং রাসূল বলছেন হিসাব করে জীবন চালাও, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আর আমার উম্মতেরা, আমি নবী আল্লাহর কাছে দোয়া করে বলি আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তুমি আমার হিসাবটারে সহজ করে দাও। তার মানে আমার উম্মতেরা আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাও, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো, আল্লাহ যেন কিয়ামতের ময়দানে তোমার হিসাবটারে সহজ করে দেয়। কারণ ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহ যদি ধরেন কাউকে, তার বাঁচার আর কোনো পথ, কথা বলেন, আর কোনো পথ। এখন আমার বন্ধুগণ, এবার পর্যন্ত দেখি গোটা জীবনের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? আপনার কাছে তো হিসাবই নাই, দেবেন কেমনি? এখন যে একদিনের হিসাব দিতে পারলেন না, সেই দিন গোটা জীবনের হিসাব কি করে দেবেন? আপনি বলবেন যে হুজুর হিসাব তো নাই, টেলি দেবো কেমনি? আপনি মনে করতেছেন হিসাব আপনার কাছে নাই, কিন্তু আল্লাহর কাছে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আপনি কোথায় যাচ্ছেন, আপনি কি করতেছেন, দিনের আলোতে রাতের আধারে দরজা বন্ধ করে দিয়া একাকী গোপনে যেখানেই যান না কেন, আপনি যা করতেছেন সব কিছুর হিসাব আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দারে হুয়াস সামিউল বাসীর হুয়াল লাতীফুল খাবীর, আমি আল্লাহ সব দেখি, আমি আল্লাহ সব শুনি, আমি আল্লাহ সব বিষয়ের খবরও রাখি। এরপরেও তোমারে পাহারা দেওয়ার জন্য, তোমাকে পর্যবেক্ষণ করার জন্য, তুমি কোথায় যাও, কার সঙ্গে মেশো, কি করতেছো না করতেছো, সব কিছুর হিসাব রাখার জন্য তোমার দেহের ভিতরে আমি 2 জন প্রহরী নিযুক্ত করে দিয়েছি। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক বলছেন আমার বান্দারে, আমি তোমার পেছনে 2 জন প্রহরী নিযুক্ত করে দিয়েছি, তুমি যা করতেছো সব তারা রেকর্ড করছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তারা হলো 2 জন সম্মানিত লেখক, একজন তোমার ডান কাঁধে আছে, আরেকজন তোমার বাম কাঁধে আছে। তুমি জীবনে যত ভালো কাজ করতেছো, ডান কাঁধের ফেরেশতা সব কোড করছে, সব নোট করে ফেলতেছে, আর তুমি যত মন্দ কাজ করতেছো বাম কাঁধের ফেরেশতা সব নোট করতেছে। আমার বন্ধুগণ, এবার আল্লাহ পাক বলছেন আমার বান্দারে ইয়ালামুনা মা তাফআলুন, জীবনে যা করতেছো সব হিসাব নিকাশ ওই 2 জন ফেরেশতার কাছে আছে না নাই? জোরে বলতে হবে আছে না নাই? আল্লাহ কয় আমি তো দেখতেছি, এরপরেও হিসাব রাখার জন্য 2 জন প্রহরী নিযুক্ত করলাম, সব নোট হয়ে যাচ্ছে, সব ভিডিও করে ওরা রেকর্ড করে সব তোমাদের কাছে, আপনার কাছেই তারা সংরক্ষণ করে রেখেছে। সুবহানাল্লাহ। কোন আপনি বলতেছেন আপনার কাছে নাই, বলছেন না? কথা কয় না, বলছেন না আছে আপনার কাছে, আপনি খুঁজে পাচ্ছেন না, কিন্তু আপনার কাছেই আছে। কোথায় আছে? কোরআন থেকে শুনুন, আল্লাহ পাক বলছেন ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজ লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ পাক বলছেন আমার বান্দা, দুনিয়াতে তুমি যা করতেছো সব রেকর্ড হয়ে যাচ্ছে,
আর রেকর্ড করে তোমার ওই ছোট্ট মেমোরিটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রত্যেকের গলার ভেতরে ওই যে কণ্ঠনালী আছে, হাত দিয়ে দেখেন কণ্ঠনালী আছে না নাই? সবাই হাত দিয়ে দেখেন না আছে? আল্লাহ পাক বলছেন ফি উনুকি, যা করতেছো সব এখানে রেকর্ড করে রাখছি। وَنُخْرِجْ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنْشُورًا। কিয়ামতের দিন আল্লাহ যখন প্রশ্ন করবেন আন উমরিহি ফিমা আফনাহু, বান্দা গোটা জীবনের হিসাব দাও, আপনি বলবেন আল্লাহ আমার কাছে হিসাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া নুখরিজ লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, কিয়ামতের দিন আপনার গলার ভেতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গোটা জীবনের হিসাবগুলো বের করে নিয়ে আসবেন, উন্মুক্ত কিতাব আকারে আপনার হাতে ধরিয়ে দেবেন আর বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমার বান্দা পড়ো, এই কিতাব পড়ো, পড়ো। আমরা বলবো আল্লাহ এখানে পড়ে কি লাভ হবে? আল্লাহ পাক বলছেন কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার গোটা জীবনের হিসাবের জন্য তোমার এই কিতাবটাই যথেষ্ট। সেই কিতাব যখন হাতে পাবেন, ওই যে আপনি বলছেন না 90 বছরের হিসাব ওনার কাছে নাই, 80 বছর 81 বছরের হিসাব ওনার কাছে নাই, আমার বয়স মাত্র 34 বছর, যদিও দাড়ি কিছু পেকে গেল, বয়স তেমন হয় নাই, আমি আমার জীবনের 34 বছরের হিসাব আল্লাহর দরবারে দিতে পারবো না। এজন্য আমি প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করি আর বলি আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তুমি আমার হিসাবটারে সহজ করে দাও, আল্লাহ আমার হিসাবটারে সহজ করে দাও। আমার বন্ধুগণ, কিয়ামতের দিন যখন আল্লাহ পাকড়াও করবেন, জিজ্ঞাসা করবেন গোটা জীবনের হিসাব দাও, হিসাব দেওয়াটা কঠিন হয়ে যাবে। আল্লাহ পাক বলেন তুই হিসাব দিতে পারবি না, তাই বলে কি আমার কাছে তোর জীবনের হিসাব নাই এমনটা মনে করছিস নাকি? আল্লাহ তাআলা আপনার গলার ভেতর থেকে আপনার জীবনের আমলনামা বের করে আপনার হাতে ধরিয়ে দেবেন। সেই দিনের অবস্থা কেমন হবে আল্লাহ পাক তাও কোরআনে জানিয়ে দিয়েছেন। ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আমার নবী ওয়াউদিআল কিতাব, সেদিন যখন মানুষের আমলনামা কিতাব আকারে তার হাতে ধরিয়ে দেওয়া হবে, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, সেদিন আপনি দেখতে পাবেন কতগুলো মানুষের চেহারা মলিন হয়ে গেল, চেহারার ভেতরে চিন্তার ভাঁজ পড়ে গেল, আতঙ্কে তারা আত্মহারা হয়ে পড়েছে, ওরা বড় টেনশনে পড়ে গেল, নিজের আমলনামা দেখি সে অস্থির হয়ে গেল, টেনশনে পড়ে গেল। ও আফসোস করে বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, এ আবার কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, জীবনের ছোট আর বড় যা করছি এমন একটা কথাও তো বাদ নাই, সব এই কিতাবে লিপিবদ্ধ আছে। পড়েন আল্লাহু আকবার। এবার কোন তো দেখি আপনার কাছে হিসাব না থাকলে পরে আল্লাহর কাছে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এবার যখন আপনার ওই যে সিনেমা দেখতে গেছেন, ওই যে গান বাজনা শুনতে গেলেন, ওই যে কোরআনের বিপক্ষে মিছিল করেছিলেন, ওই যে ইসলামী আন্দোলনের বিপক্ষে কথা বলেছেন, ওই যে কোরআনের রাজ কায়েমের পথে বাধা দিয়েছেন, আল্লাহর কোরআনের গণজোয়ার দেখে, ইসলামের গণজোয়ার দেখে ধর্মীয় ইসলামিক দলগুলোকে আপনি যখন ধর্মীয় ব্যবসা বলে ইসলামের গণজোয়ার ঠেকানোর চেষ্টা করেছিলেন, সেই কথাও যখন কিয়ামতের ময়দানে আমলনামায় দেখতে পাবেন, পাগলের মতো হয়ে যাবেন। সেই দিন পালানোর কোন পথ খুঁজে পাবেন না, পাবেন না, পাবেন না, ঠিক না? সেই দিন বলবেন ইয়া লাইতানি কুনতু তুরাবা। এখন কোরআনের মাহফিলে রাজনীতি কয়, এখন ধর্মীয় ইসলামী দলকে ওনারা বলে এটা নাকি ধর্ম ব্যবসা। এখন কোরআনের রাজ কায়েম হতে দেখে
ইসলামের গণজোয়ার দেখে কারো কারো মন খারাপ হয়ে গেছে। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতার 54 বছরে দেশের উপরে যা চলছে এর এখন পরিবর্তনের আলামত দেখা যাচ্ছে। কথা বলেন, কথা বলেন। স্বাধীনতার 54 বছরে এই দেশের দুর্নীতি বন্ধ হয় নাই, এই দেশের চুরি বন্ধ হয় নাই, ইফটিজিং বন্ধ হয় নাই, ইয়াবা বন্ধ হয় নাই, দর্শন বন্ধ হয় নাই। স্বাধীনতার 54 বছরে আমরা দেখেছি এই বাংলাদেশে দর্শন শুধু হয়নি, বরং দর্শনে সেঞ্চুরি করে মিষ্টি পর্যন্ত বিতরণ হয়েছিল। ঠিক কিনা? তার মানে খুব আরাম পাইতো। এখন এগুলোর যখন পরিবর্তন দেখা দিল, কেউ কেউ এই অবস্থা দেখে কয় যে মৌলবাদদেরকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। কথা কয় না কেন? মৌলবাদদের ক্ষমতায় তুমি আনতে হবে না। মৌলবাদ মৌলবাদ বলে বিগত 16 বছরে যারা স্লোগান দিয়েছিল তারাও ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। কোরআনের কথাকে মৌলবাদ বলে, রাজনীতি বলে, ধর্মীয় ব্যবসা বলে যদি বন্ধ করতে চাও, তোমার অবস্থা তাদেরই মতো হতে পারে। ঠিক কিনা? সুতরাং সাবধানে কথা বলো, হিসাব নিকাশ করে কথা বলো। আল্লাহ যদি ধরেন পালানোর কোনো পথ থাকবে? সেই দিন কিয়ামতের দিন আফসোস করবেন আর বলবেন ইয়া লাইতানি কুনতু তুরাবা, আহারে আমি যদি মাটি হয়ে যেতাম। মাটি হওয়ার আর কোনো সুযোগ আছে? কথা বলেন, আছে? সুতরাং আমার বন্ধুগণ, এই জন্য কিয়ামতের ময়দানে গোটা জীবনের হিসাব যেহেতু দিতেই হবে, দাওয়াটাই আমাদের প্রত্যেকের উপর অপরিহার্য। এর জন্য দুনিয়ার জীবনটা চলতে হবে অত্যন্ত সতর্কতার সাথে। পারবো? সবাই বলেন পারবো? হিসাব তো রাখতেই পারবো না। 1 মাসের হিসাব, টাকা পয়সার হিসাব, ঘরের ফ্যামিলির জন্য যা খরচ করেন তার হিসাব যদি রাখেন, ডায়েরির ভেতরে লিখে রাখলেন আর কি, কোন দিন কত টাকা খরচ করলেন, কোন কাজে, পরিবারের কোন কোন কাজে কত টাকা খরচ করছেন, মাস শেষে মাথাই খারাপ হয়ে যাবে। ঠিক কিনা? ইনকাম হলো 10,000, খরচ হচ্ছে 20,000, মাথা খারাপ হয়ে যাবে। এবার চিন্তা করেন, এই যদি আপনার হিসাবের অবস্থা হয়, পরিবারের হিসাব, জীবনের হিসাব যখন দেখবেন তখন মাথা আরো খারাপ হয়ে যাবে। সেই দিন আফসোস করা ছাড়া দ্বিতীয় আর কোনো পথ খোলা থাকবে? এই জন্য আমার বন্ধুগণ, সেই কিয়ামতের কঠিন ময়দানে গোটা জীবনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, দেওয়া লাগবেই, অপরিহার্য বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার বন্ধুগণ, রাসূলুল্লাহর শেখানো সেই দোয়াটা আমাদের প্রত্যেকের করা উচিত। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এই দোয়াটা করতে পারবেন? সবাই বলেন পারবেন? দেখি তো আমার সঙ্গে সবাই একবার বলেন আল্লাহুম্মা, আরো জোরে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ। নিজের দিকে ইশারা দিয়ে বলেন আমার জীবনের হিসাবকে আল্লাহ কিয়ামতের দিন সহজ করে দাও। পড়েন আমিন। সুতরাং আমার বন্ধুগণ, এই একটা প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনাহু, প্রথম প্রশ্ন হবে গোটা জীবনের হিসাব। দাওয়াটা অনেক কঠিন হয়ে যাবে। এই একটা প্রশ্নের পরেই দ্বিতীয় প্রশ্ন এসে যাবে। দ্বিতীয় প্রশ্ন করা হবে মান শাবাবিহি ফিমা আবলাহু, আমার বান্দারে আমি যে তোমার একখান যৌবন দিয়েছি, ওই যৌবন পায়া যৌবনের সময়টা কিভাবে অতিবাহিত করেছ? কিয়ামতের দিন যিনি আপনারে প্রশ্ন করবেন তিনি কে? এখন বৃদ্ধ যারা আছেন ওনারা বলবেন হুজুর যৌবন তো বহু আগে পেছনে রেখে আসছে। কিন্তু আমার বন্ধুগণ, মরার পরে আল্লাহ জিজ্ঞাসা করবেন ওই যৌবন যে পাইছো তা কি কাজে ব্যয় করছো? এখানে অনেক যুবক আছে, আছে না? কথা বলেন আছে না নাই? আজকের এই মাহফিলে বৃদ্ধদের সংখ্যা বেশি না যুবকদের সংখ্যা বেশি? কথা বলে না কেন? কাদের? যুবকদের সংখ্যা বেশি। আমার যুবক বন্ধুগণ, তোমাদেরকে বলছি, তোমার এই যৌবনের হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দিতে হবে। তোমার বাপকেও দেওয়া লাগবে, তোমার 14 পুরুষ যারা বিদায় নিছে তাদেরকেও দিতে হবে। কেউ বুঝতে পারবে না যাদের যৌবন পেরিয়ে আজকে যারা বার্ধক্যে এসেছেন, বৃদ্ধ হয়েছেন, যৌবনের জন্য এখন আল্লাহর দরবারে তাওবা ইস্তেগফার করা ছাড়া আপনার জন্য দ্বিতীয় আর কোনো পথ খোলা নাই। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বৃদ্ধদের কাজ হচ্ছে যৌবনের যা অপরাধ করছেন সেই জন্য অনুশোচনা করা, তাওবা করা, ইস্তেগফার করা, আল্লাহ আমার যৌবনে আমি অনেক অপরাধ করছি, তুমি আমারে ক্ষমা করে দাও। আর এখন বর্তমান
যুবক আছেন, আপনাদের দায়িত্ব হলো যৌবনটারে আল্লাহর ইবাদতে অতিবাহিত করা। কিন্তু আমার বন্ধুগণ, আজকে আমাদের যুবকদের অবস্থা খুবই খারাপ। নীতি নৈতিকতা, চরিত্র এত বেশি অধঃপতন হয়েছে, আমাদের যুবকদেরকে দেখলে পর্যন্ত বিভিন্ন জায়গায় দেখা যায় নিজের মা বাবা পর্যন্ত সন্তানের ভয়ে কথা বলতে পারে না। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সন্তান ঘরের ভেতরে আসলে বাপ ভয়ে চুপ হয়ে যায়, বোবা হয়ে যায়, কথা বলতে পারে না। না জানি কোন কথা বলতে গিয়ে আবার কোন বিপদে পড়ি। আমার যুবক বন্ধুরা, তোমাকে আল্লাহ যৌবন দিয়েছেন, মনে রেখো এই যৌবন চিরকাল থাকবে না। যৌবনে একদিন ভাটা আসবে। যৌবন আসলে মাথা ঠিক থাকে না, কারণ শরীরে শক্তি আছে তো। যৌবনটাই হলো জীবনের টার্নিং পয়েন্ট। ঠিক কিনা? ঘুরে দাঁড়ানোর সুযোগ, সময়, সুবর্ণ সময়। যৌবনে যা করবেন বার্ধক্যে তা ভোগ করবেন। আপনারা যারা বৃদ্ধ হয়েছেন আপনাদের কথা বলি, যৌবনে খুব টাকা পয়সা ইনকাম করছিলেন, আপনার অনেক প্রভাব ছিল। এখন বৃদ্ধ হওয়ার পরে বউ আপনারে গালি দেয়, ছেলে আপনারে গালি দেয়, কারণ যৌবনে ইনকাম করছেন, এখন বৃদ্ধ হয়েছেন, এখন আর আপনার ইনকাম নাই, তাই আপনার পাওয়ারও নাই। ঠিক কিনা? এখন ছেলে আপনার থেকে হিসাব নাই, বাবা ওই যে দোকানে এত টাকা বাকি কি করে হলো? মেডিসিনের দোকানে তোমার নামে অনেক টাকা বাকি, চায়ের দোকানে বাকি, সবজিওয়ালার দোকানে বাকি, এত টাকা কি করে খরচ করছো? আপনি সেই বাপ, নিজের ছেলেটা যখন স্কুলে গেল, আপনি ছেলের হাতে মুঠ করে পয়সা ঢুকাইয়া দিলেন। আপনি সেই বাপ, ছেলেটারে যখন কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি করেছিলেন, চিন্তা করেন নাই আপনার যে জমিন বিক্রি করা লাগতেছে, ছেলের পেছনে টাকা পয়সা খরচ করতে হচ্ছে, ছেলের থেকে হিসাব নেন নাই। কিন্তু আজ যখন আপনার যৌবন পড়ে, আপনার যখন বার্ধক্য এলো, ছেলে আপনারে জিজ্ঞাসা করে চায়ের দোকানে এত টাকা বাকি হইলো কি করে, মেডিসিনের দোকানে এত টাকা বাকি হইলো কি করে, সংসার চালাইতে পারেন না, হিসাব করে চলতে পারেন না, আমি কয় টাকা ইনকাম করি। এই রকম অবস্থা আমাদের দেশে আছে না নাই? আপনাদের এলাকায় আছে না নাই? চিন্তা করেন, যৌবন শেষ, আপনার বেইলও শেষ। যৌবন গেল তো আপনার জীবনের টার্নিং পয়েন্ট শেষ হয়ে গেল। সুতরাং যৌবনটারে কাজে লাগাতে পারলে বার্ধক্যে বসে বসে খেতে পারবেন, ছেলের কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এর জন্য যৌবন হলো টার্নিং পয়েন্ট। আমার যুবক বন্ধুগণ, যৌবন আল্লাহ তোমাকে দিয়েছে, এটা আল্লাহর দেওয়া আমানত। এই যৌবন পায়া তুমি আল্লাহর গোলামি না করে যৌবনে করতেছো টেন্ডারবাজি, যৌবনে করতেছো সাদাবাজি, যৌবনে করতেছো ইয়াবার ব্যবসা, যৌবনে তুমি মিশে গিয়েছো জুয়ার আসরে, যৌবন চলছে তোমার মদের আড্ডায়, যৌবন চলতেছে তোমার জুয়ার আড্ডায়, যৌবন চলতেছে তোমার সন্ত্রাসী কর্মকাণ্ডে। এমন যুবক আছে না নাই? আমার যুবক বন্ধুরা, কিয়ামতে যদি আল্লাহ প্রশ্ন করেন আন শাবাবিহি ফিমা আবলাহু, আমার যুবকরে আমি যে তোরে যৌবন দিলাম, আমার বান্দা হিসাব দাও, তোমার যৌবনটা তুমি কিভাবে অতিবাহিত করছো। আপনার হিসাবের খাতা খুললেই দেখা যাবে আপনি গাড়িতে আগুন দিয়েছেন, সন্ত্রাস করেছেন, আপনি কলেজ ইউনিভার্সিটির গেটের সামনে দাঁড়ায় একটা ফুল নিয়ে একটা মেয়ের সামনে দাঁড়ায় আপনি ভালোবাসার জন্য ভিক্ষা নিবেদন করতেছেন। আপনার যখন যৌবনের ইতিহাস হিস্ট্রি টান দেওয়া হবে, আপনার যৌবনে দেখা যাবে আপনি টেন্ডারবাজি করছেন, সাদাবাজি করছেন। এমন অবস্থা যদি আপনার হয়, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আপনার অবস্থা ভালো হবে না খারাপ হবে? সবাই বলেন ভালো না খারাপ? আমার যুবক বন্ধুরা, তোমাদেরকে বলছি, তুমি তোমার যৌবনটারে যদি আবার কাতারে না নিতে পারো, জুয়ার আসরে যদি যৌবনে না যাও, চাঁদাবাজিতে যদি না যাও, সন্ত্রাসী যদি না যাও, টেন্ডারবাজিতে যদি না যাও, যৌবনে যদি আল্লাহর ইবাদত করতে পারো, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আল্লাহর আরশে আজিমের ছায়া তলে আশ্রয়ের ব্যবস্থা করে দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেই দিন আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষদেরকে
তার আরশে আজিমের ছায়া তলে আশ্রয় দান করবেন। সূর্য সেই দিন মাথার খুব সন্নিকটে থাকবে, অপরাধীদের মাথার মগজগুলো ভাতের মাড়ের ন্যায় টকবক করবে, নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়া মাথার মগজগুলো গলে গলে পড়তে থাকবে। সেই দিন ওই সমস্ত যুবকরা যারা যৌবনে আল্লাহর ইবাদত করছে, আল্লাহ পাক তাদেরকে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া তলে আশ্রয় দান করবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক যৌবনে আল্লাহর ইবাদত করছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তার আরশে আজিমের ছায়া তলে আশ্রয় দান করবে। না সুবহানাল্লাহ বাড়ি যায় বলেন। অথচ আমার বন্ধুগণ, এখন এই যৌবনে আমাদের যুবকদেরকে দেখা যায় ও থাকার কথা মাদ্রাসায়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, হাতের ভেতরে থাকার কথা বই, খাতা, কলম, কিন্তু সেই আমাদের ছাত্র, আমাদের সেই যুবকদের হাতের ভেতরে এখন দেখা যায় ইয়াবা, আমাদের যুবকদের হাতে দেখা যায় সিগারেট, আমাদের যুবকদের হাতে দেখা যায় রিভলভার, আমাদের যুবকদের হাতের ভেতরে দেখা যায় বিভিন্ন ধরনের বোমা, বিভিন্ন ধরনের এমন কেমন জিনিস যেগুলো দিয়া সেই নিজেকে সন্ত্রাসী হিসাবে তৈরি করতেছে। ঠিক কিনা? যুবক বন্ধুরা, যৌবনে তোমাদেরকে কেউ কেউ ব্যবহার করতে চায়, তোমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খেতে চায়। মনে রাখতে হবে, তোমার এই যৌবন, এটার ভেতরে আল্লাহ পাক তোমার এমন কিছু নিয়ামত দিয়েছেন, তুমি তোমার এই যৌবনের নিয়ামতটা যদি ওই সমস্ত লোকেরা যারা তোমার মাথায় কাঁঠাল ভেঙে খেতে চায় তাদের ফাঁদে যদি পা দাও, তোমার জীবনটা বরবাদ হয়ে যাবে। কারণ আমার দেশের এমন এমন কিছু নেতা আছে, আমি বলবো এগুলো নেতা না, নেতা নামে ছাতা মাতা। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই নেতারা আপনার সন্তানটাকে টার্গেট করে। কিসের টার্গেট? ও তো স্কুল কলেজে যায়, ওর মাঝে মধ্যে কিছু পয়সা করি অতিরিক্ত লাগে, যেগুলো সে আপনার কাছে চাইতে পারে না। বন্ধুর আড্ডায় যায়, আপনার কাছে চাইতে পারে না, তখন সেগুলো বিভিন্ন নেতারা তাদেরকে দেয়। চা খাওয়ার জন্য 500 টাকা 200 টাকা তার হাতে ধরিয়ে দেয়। ছেলে ওই টাকা পাইয়া পরের দিন আবারও তার টাকার প্রয়োজন, ওই নেতার কাছে যায়, নেতা আবারও তারে কিছু দেয়। কিছুদিন পরে নেতা তারে ব্যবহার করে, ও হয় নেতার ডাইন হাত। ও নেতার কোন হাত? কথা বলেন, কোন হাত? ডাইন হাত। নেতা আমার এই যুবকটারে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার জন্য নিজের পথ তৈরি করে। তখন ক্ষমতায় যাওয়ার জন্য নেতা ওই যুবকটার হাতে একটা রিভলভার ধরায় দিয়ে তার সন্ত্রাস বানালো। নেতা এখন কোথায় যেতে হয় না, নেতার ওই ডান হাত, ল্যাংড়া বাবুল, কানা বাবুল, আরো কত নাম আছে, এই নামের লোকের কথা শুনলে বাকিরা সব ভয় ঠান্ডা হয়ে যায়, কারণ নেতার ডান হাত আসতেছে। কিন্তু আমার যুবক বন্ধুরা, যেই নেতা তোমার বই খাতা কলমের পরিবর্তে তোমার হাতে ইয়াবা ধরায় দিল, সিগারেট ধরায় দিল, তোমার হাতে রিভলভার ধরায় দিল, তোমারে দিয়া বোমা বানানো শিখাল, তোমারে দিয়া রাস্তায় গাড়ি ভাঙচুর করতে এসে গেল, তোমারে দিয়া অগ্নি সংযোগ করলো, ওই নেতা তুমি যখন বিপদে পড়বা, রিভলভার নিয়ে যখন রাস্তায় বের হবা, পুলিশের হাতে ধরা পড়ে যাবা, তখন তোমার 14 বছরের যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যাবে। নেতা তখন আরামে এসিতে ঘুমাবে, তোমার জন্য নেতার কোনো টেনশন নাই, কারণ নেতার বাম হাত গেল, ডান হাত গেল তো বাম হাত তৈরি আছে, নেতা তারে ব্যবহার করবে। তুমি জীবনে নেতা হতে পারবা না, কারণ নেতা তোমারই দিয়া নিজের সুযোগ সুবিধা গ্রহণ করে। ঠিক কিনা? এই জাতের নেতা তো আমাদের দেশে নাই। আরো জোরে বলেন, আছে না নাই? সুতরাং ওরা নেতা না, যেই নেতা তোমার কোরআনের আদর্শের কথা বলে না, যেই নেতা রাসূলের আদর্শ দিয়ে জীবন যাপন করার জন্য তোমার বলে না, যেই নেতা তোমাকে কোরআন এবং হাদিসের কথা বলে না, যেই নেতা তোমাকে মা বাবার সঙ্গে ভালো ব্যবহারের কথা বলে না, ওটা নেতা না, ওটা জাহান্নামের কীট। ওটা তোমার সন্ত্রাস বানায় জেলখানায় বন্দি রাখা যাবজ্জীবন জেলখানায় বন্দি করার জন্য পায়তারা করতেছে। এই নেতা দুনিয়ায় তোমারে বিপদে ফেলে দিয়া নেতা নিজের মতো আরামে মামুর বাড়ি দিল্লি গিয়া ঘুমাবে। নেতা থাকবে হিন্দুস্তান, তুমি থাকবে গুলিস্তান। নেতা সেখান থেকে ঘোষণা দিবে আন্দোলন চালাও, নেতা গুলিস্তান থেকে হিন্দুস্তান থেকে ঘোষণা দিবে গুলিস্তানে গিয়া তুমি খালি মাইর খাওয়া লাগবে। দেখেন না মনে হয় এমন অবস্থা?
কথা কন না কেন? দেখেন না, এগুলোরই নেতা বলে। কথা কয় না, এগুলোরই নেতা বলে। যুবকরা যারে তারে নেতা মানতে যায় না। নেতা হলেন একজন, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কেউ যদি নেতা মানতে পারে, তার জীবন হবে সফল। তার জীবন কি হবে? সবাই বলেন কি হবে? আমার নবী যখন মক্কাতে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তখন কাফেরেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর চড়াও হয়েছে। শিহাবে আবু তালিবের ভিতরে 3 থেকে 3.5 বছর পর্যন্ত রাসূলুল্লাহ বন্দি জীবন যাপন করছিলেন। ইতিহাস জানেন না? কথা কন না কেন? জানেন না? এখন তো জেলখানায় বন্দী হইলে খাবার পাওয়া যায়, ভাত পাওয়া যায়। আমার নবী যখন শিহাবে আবু তালিবে বন্দী ছিলেন, রাসূলুল্লাহর সঙ্গে যারা ছিলেন গাছের লতাপাতা খেয়ে জীবন যাপন করছে। আমার বন্ধুগণ, কি এক নির্যাতন শুরু হয়েছে! সাহাবায়ে কেরামকে ধরে ধরে হত্যা করা হচ্ছে। সাহাবায়ে কেরামের উপরে নির্যাতন শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনার সাহাবীদেরকে সেভ করেন, সাহাবীদেরকে আস্তে আস্তে হিজরত করে মদিনায় চলে যেতে বলেন। মদিনাটা আমি নিরাপদ করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সাহাবীদেরকে আগে মদিনায় হিজরত করালেন। সব শেষ রাসূলুল্লাহ গেলেন। আর আমার দেশের নেতারা তারা তাদের কর্মীদেরকে রাজপথে ডেকে আনলো। রাজপথে ডেকে এনে বলল, ওদের মোকাবেলা করো। এরা যখন মোকাবেলা করতে আসলো, নেত্রী তখন সিস্টেম কইরা পেছনের দরজা দিয়া নিজের পরিবার নিয়ে দিল্লি চলে গেল। এই নেতা যদি কারো ভাগ্যে জুটে, ওরে বাড়িঘর ছাইড়া ইন্দুরের গর্তে ঢুকা ছাড়া তার আর কোনো পথ নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আর আমার নবী কেমন নেতা ছিলেন! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে নিজের সাহাবীদেরকে হিজরত করালেন, শেষে রসুল গেলেন। তার মানে নেতার দায়িত্ব হলো আগে কর্মী সেভ করতে হবে, পরে নিজেকে সেভ করবে। আর আমাদের দেশের গুলো আগে নিজে সেভ হয়, আর নিজের কর্মীদেরকে ময়দানে রাজপথে নামায় দিয়ে পিটুনি খাওয়ায় পেছনের অবস্থা লাল করে দেয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এগুলো নেতা না, নেতা হবে রাসূলুল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষেরা, জীবনটারে যদি কল্যাণ দিয়ে সাজাতে চাও, জীবনটারে যদি আলোকিত করতে চাও, দুনিয়া এবং আখিরাতে যদি কল্যাণ পেতে চাও, তাহলে আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অনুসরণ করে নাও। কারণ নবীর জীবনের অনুসরণ করবে যারা, দুনিয়া আখিরাতে কল্যাণ পাবে তারা। ঠিক কিনা? রাসূলুল্লাহর যদি নেতা মানতে পারেন, দুনিয়ায়ও শান্তি পাবেন। কিয়ামতের ময়দানে নবীর কর্মী হওয়ার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ নবী আপনার জন্য সুপারিশ করবেন, সুপারিশ করে আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এজন্য যুবক বন্ধুরা, যৌবন আল্লাহ তোমারে দিয়েছে, যৌবনটারে যেখানে সেখানে ব্যয় করো না। কারণ যৌবনের হিসাব যার কাছে দিতে হবে তিনি কে? চিল্লায় বলেন তিনি কে? এই জন্য আমার যুবক বন্ধুরা, তোমাদেরকে আল্লাহ যৌবনের শক্তি দিয়েছেন, যৌবনটারে ইসলামের কাজে লাগাও, কোরআনের কাজে লাগাও, দ্বীনি আন্দোলন, ইসলামী আন্দোলন, ইকামতে দ্বীনের পথে কাজে লাগাও। কারণ তোমার মধ্য দিয়েই ইসলামের বিজয় আসতেই পারে। আর তোমার মধ্য দিয়া যদি ইসলামের বিজয় হয়ে যায়, তাহলে তুমিও বিজয় হয়ে গেলে। কারণ ইসলামের বিজয় মানে আল্লাহর বিজয়, আল্লাহর বিজয় তুমি শামিল হওয়া মানে কিয়ামতের ময়দানে আল্লাহ তোমারে জান্নাত দান করবেন। ঠিক কিনা? বিগত 16 বছর যে জুলুম নির্যাতন চলছিল, এই দেশের সর্ববৃহৎ দল বিএনপি, জামাত, জাসদ, বাসদ, হেফাজত, চরমনাই, আহলে হাদিস সবাই চেষ্টা করেছিল এই জুলুম থেকে কিভাবে বের হওয়া যায়। আন্দোলনে মাঠে ময়দানে সবাই নেমে আসছে, সাকসেস হয়নি। যুবকেরা যখন নেমে আসলো, আন্দোলন খালি সাকসেসই হয় নাই, যারা জুলুম করলো তারা পেছনের দরজা দিয়ে পালালো। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যুবকরা, তোমাদের এই বিজয় শেষ নয়, সামনে চূড়ান্ত বিজয় অপেক্ষা করছে, তা হলো কোরআনের বিজয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? স্বাধীনতার 54 বছরে এই দেশের দুর্নীতি বন্ধ হয় নাই, সুদ বন্ধ হয় নাই, ঘুষ বন্ধ হয় নাই,
ইয়াবা বন্ধ হয় নাই, ইফটিজিং বন্ধ হয় নাই, মাদক বন্ধ হয় নাই, সন্ত্রাস বন্ধ হয় নাই। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ করতে হবে, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ করতে হবে। সেই কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ গড়ার জন্য যুবকদেরকে সামনের কাতারে আসতে হবে, তাহলে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য যুবক বন্ধুরা, তোমাদেরকে এগিয়ে আসতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার দাওয়াতি কাজে সবচাইতে বেশি বিরোধিতা করেছিল বৃদ্ধরা, সবচাইতে বেশি আমাকে সহযোগিতা করেছিল যুবকরা। এই জন্য যুবকরা, তোমরাই পারো এই দেশের এই দুর্নীতি, ইয়াবা, মাদক এগুলো বন্ধ করে একটি কল্যাণময় রাষ্ট্র গঠন করতে। সুতরাং তুমি যদি জানাবে বিচার করো, তুমি যদি সন্ত্রাস করো, তাহলে তুমি কি রাষ্ট্রে শান্তি আনতে পারবে? কথা বলেন, পারবে? পারবে না। তাহলে আমার যুবক বন্ধুরা, এখন থেকে তোমার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, তোমাকে থাকতে হবে আল কোরআনের পক্ষে, তোমাকে থাকতে হবে রাসূলুল্লাহর সুন্নাহর পক্ষে, তোমাকে আসতে হবে মসজিদে, তোমাকে আসতে হবে নামাজের জামাতে, তোমাকে কোরআন তিলাওয়াত করতে হবে, কোরআন দিয়ে রাষ্ট্র গঠন করার জন্য তোমাকে চেষ্টা চালাতে হবে। তোমারই দায়িত্ব হচ্ছে, তোমার এলাকায় যদি কোনো অসামাজিক কর্মকাণ্ড হয়, তোমরা যুবকরাই সেটাকে প্রতিহত করবে, আর কোরআনের রাজ কায়েম করার জন্য হাতে হাত মিলায়া, কাঁধে কাঁধ মিলায়া সামনে এগিয়ে যাবে। আর বৃদ্ধরা তোমাদের কাজে সহযোগিতা করবে, আমরা তোমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমার যুবক বন্ধুরা, এই কাজটা করা যাবে তো? সবাই বলেন, করা যাবে তো? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, পড়েন আমিন। তাহলে আমার বন্ধুগণ, প্রথম প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনাহু, প্রথম প্রশ্ন হবে, আমি যে তোমাদেরকে গোটা একখান জীবন দিলাম, এই গোটা জীবন কিভাবে অতিবাহিত করছো? দ্বিতীয় নম্বর প্রশ্ন, ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, আমার বান্দারে, আমি যে তোমাকে যৌবন দান করেছি, যৌবনটা কিভাবে অতিবাহিত করছো? এই জন্য যুবকেরা, যৌবনে যদি আল্লাহর ইবাদত করতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়া তলে আশ্রয় পেয়ে যাবে। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে, যুবকদেরকে সকলকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া তলে আশ্রয়ের সুব্যবস্থা করে দেন, বলেন আমিন। তাহলে 2 নম্বর প্রশ্ন গেল, এবার 3 নম্বর প্রশ্নে আসেন। আমার বন্ধুগণ, 3 নম্বর প্রশ্ন হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু। রাসূলুল্লাহ বলেন, কিয়ামতের দিন আল্লাহ পাক প্রশ্ন করবেন, আমার বান্দা, তুমি কিভাবে উপার্জন করছো? তোমার বাড়ি গাড়ি কিভাবে করেছো? তুমি যে বেগম পাড়ায় বাড়ি বানালে, তোমার যে মার্সিডিজ গাড়ি হলো, তোমার যে ডুপ্লেক্স বাড়ি হলো, তুমি যে 10 তলা বিল্ডিং তৈরি করছো, এই সম্পদ কিভাবে উপার্জন করেছো? কিয়ামতের দিন যিনি প্রশ্ন করবেন তিনি কে? তাইলে আমার বন্ধুগণ, হারাম পন্থায় উপার্জন করা যাবে নাকি? আমাদের দেশে সুদের ব্যবসা আছে না নাই? আপনাদের গাংনীতে মনে হয় নাই, গোপালনগরে নাই। সুদের ব্যবসা করে, সুদের মধ্যে টাকা লাগায়, সেই টাকা দিয়া বাড়ি গাড়ি করে। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ধরে, ওর অবস্থা ভালো না খারাপ? আরো জোরে বলেন, ভালো না খারাপ? যারা সুদ দেন, যারা সুদ খান, 2 জন সমান অপরাধী। 2 জনে কি সমান অপরাধী? যিনি সুদ দিল, যিনি নিল। সুদের সাথে সম্পৃক্ত 4 ব্যক্তির উপরে আল্লাহর লানত, বলেন নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই। নবীজি বলেন, যেই ব্যক্তি সুদ দেয়, যিনি সুদ খান, যিনি সুদের সাক্ষী হন, যিনি সুদের লিখক হন, এই 4 ব্যক্তির উপরে লানত কার? আরো জোরে বলেন, কার? তার মানে আপনি আল্লাহর গজবের ভেতরে আছেন। যেই কোনো মুহূর্তে আল্লাহর গজব আপনারে পাকড়াও করতে পারে। আর আল্লাহর গজবে যদি কেউ নিবেদিত হয়, তার বাঁচার কোনো পথ আছে? জোরে বলেন, আছে? ওর যদি অনেক ক্ষমতাও থাকে, ও কথায় কথায় বলে খেলা হবে, হ্যাঁ খেলা হবে, সাইরা লিপটান দিয়া, কারণ তার অনেক ক্ষমতা, তার অনেক কি ক্ষমতা। আল্লাহর গজব যদি তারে ধরে, ওর খেলার ময়দান থুয়া পালাইতে হবে। কথা বলেন ঠিক কিনা?
যেইভাবে খেলতে চাইলো ভাবলাম যে বাপ রে বাপ, প্লেয়ার তো অনেক বিশাল বড়, শরীরের ভেতরে গোশত নাই। আমাদের ফেনীর ভাষায় বলে কয় এক সাইয়ার বল নাই, হাতে লাইট দোয়াইছে। বুঝেন নাই? বুঝেন নাই? এখন বুঝাই দিতে হবে। ফেনীর ভাষায় বলছি তো, আমার নিজের ভাষা। এক সাইয়া, সাইয়া মানে হলো চড়ুই পাখি। চড়ুই পাখি চেনেন তো? একটা মনে হয় 2-4-5 কেজি হবে। কতটুকুন হবে? 50 গ্রাম। 100 গ্রাম হয় কিনা তা সন্দেহ আছে। 50 গ্রামের একটা চড়ুই পাখি, তার মানে শরীরের গোশত নাই। তো এটারে আমাদের ফেনীর ভাষা কয় সাইয়া, কয় এক সাইয়ার বল নাই, মানে ওই চড়ুই পাখির কিন্তু অনেক শক্তি না, খুবই দুর্বল হয়। তো এখন দেখবেন যেই ছেলেটা একটু শরীরের ভেতর গোশত রোস্ত নাই, কিন্তু বারবার আরেকজনের সাথে খেপটি মেরে লাগতে আসে, ঝগড়ায় লাগে, তখন ফেনীর ভাষায় কয় এক সাইয়ার বল নাই, হাতে লাইট দোয়াইস। এক সাইয়ার বল নাই, হাতে মানে ওই লোক, আর বল নাই মানে শক্তি নাই, লাগা মানে ঝগড়া করা। তো কয় এক সাইয়ার বল নাই, হাতে লাইট দোয়াইছে। এখন যখন আমাদের উনি যখন সাইডারে টান দিয়ে বলছেন খেলা হবে, তখন আমি মনে মনে ভাবতেছি চড়ুই পাখির মতো শরীরে গোশত নাই, একটু আঙ্গুল দিয়ে ধাক্কা দিলে মনে হয় যে সিট হয়ে পড়ে যাবে। উনি কয় নাকি খেলবে। বাপরে বাপ, না জানি কেমন প্লেয়ার। ছেলেবেলেরা কয় আপনারা যখন এত খেলতে চান, আপনাদের যখন এত পাওয়ার, আপনাদের যখন এত ক্ষমতা, আসেন তো দেখি খেলা কেমন খেলতে পারেন। ছেলেরা যখন খেলার ডাকে সাড়া দিল, রাস্তায় নেমে আসলো, যুবকরা তৈরি হলো, ওদের কাছে পুলিশ আছে, র্যাব আছে, বিডিআর আছে, সেনাবাহিনী আছে, ছেলেদের কাছে কিছু নাই, ইমানি শক্তি আছে। ওরা আল্লাহু আকবারের তাকবীর দিয়া সামনে আগালো, পুলিশ, র্যাব, বিডিআর, বিজেপি, সেনাবাহিনী পেছনে হটতে বাধ্য হয়েছে। খেলার ডাক যারা দিল, পেছনের দরজা দিয়ে পালায় গেল। ঠিক কিনা? সুতরাং আল্লাহ কয় গজব যদি আসে, ওর সব শক্তি এক মুহূর্তেই। এই জন্য আমার বন্ধুগণ, আপনার অনেক পাওয়ার, আর কি আপনার অনেক ক্ষমতা, আল্লাহর গজব যদি পড়ে যায় শেষ। আল্লাহর গজব পড়লে কি? এই জন্য আপনি যা আয় রোজগার করবেন হালাল পন্থায়। কোন পন্থায়? আরো জোরে বলেন, কোন পন্থায়? আর আপনি যদি সুদের সাথে আপনাকে যদি সম্পৃক্ত করেন, সুদ দেন অথবা সুদ নেন, অথবা সুদের সাক্ষী হন, অথবা সুদের লিখক হন, এই 4 ব্যক্তির উপর রাসূল বলছেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 4 ব্যক্তির উপরে কার লানত? জোরে বলেন, কার লানত? বুঝুন তো, মানে আল্লাহ গজব দিয়েছেন। গজব মানে খালি আসমান থেকে ঠাড়া বইরা, ঠাড়া বুঝুন তো, বজ্রপাত। কি বজ্রপাত পড়ে পড়ে যাবে, এর নাম খালি আল্লাহর গজব না। গজব বিভিন্ন ভাবে আসতে পারে। আকস্মিক গাড়ি দুর্ঘটনা হইতে পারে, আকস্মিক অসুস্থ হয়ে যাবেন। ভালো মানুষ আকস্মিক অসুস্থ হয়ে গেছে, হঠাৎ করে অসুস্থ, মাথা ব্যথা, হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। ডাক্তার বলে এই পরীক্ষা করেন, সেই পরীক্ষা করেন। 1 সপ্তাহ হসপিটালে, বাড়িঘর যা আছে সব বিক্রি করে দিয়ে পথের ফকির হয়ে গেছে। এটাও আল্লাহর গজব হইতে পারে। ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? যাদের অনেক ক্ষমতা ছিল, দেখেন না, এখন তারা পথের ফকির। না ব্যাংকের টাকা খাইতে পারতেছে, না নিতে পারতেছে, না খরচ করতে পারতেছে, না ঘর থেকে বের হইতে পারতেছে, সব গৃহবন্দী হয়ে গেছে। কে যে কোথায় আছে আল্লাহ ভালো জানে। আল্লামা সাইদি বলছিলেন, কথায় কথায় আমাদেরকে রাজাকার বলো, আমাদেরকে মৌলবাদ বলো, আমাদেরকে পুলিশ দিয়ে মারো, সময় একদিন আসবে পালানোর জন্য ইন্দুরের গর্তও খুঁজে পাবা না। ঠিক কিনা? এক মুহূর্তের ভেতরে সব পথ বন্ধ। কে করছে? আরো জোরে বলেন। এটা আল্লাহর গজব। এটা আল্লাহর কি? এর জন্য আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তুমি যে সম্পদ উপার্জন করছো, টাকা পয়সা রোজগার করছো, বাড়ি গাড়ি করছো, কিভাবে সম্পদ উপার্জন করছো, হিসাব দাও। আমার বন্ধুগণ, এখানে শেষ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ফিমা আনফাকাহু, 4 নাম্বার প্রশ্ন করা হবে, আমার বান্দা সম্পদ কিভাবে ব্যয় করছো তারও হিসাব দাও। আয় করছো কিভাবে, ব্যয় করছো কিভাবে, দুইটার হিসাব যিনি চাইবেন তিনি কে? এখন আপনার আয়ের হিসাব আছে, ব্যয়ের হিসাব যদি দেখা যায়, ব্যয়ের হিসাবেও গন্ডগোল আছে না নাই? বাড়িতে ওয়াইফাই আছে, বিল দিতে পারে,
এরপরে গান বাজনা হয়, সেখানেও দিতে পারে। কোরআনের মাহফিল হয়, সেখানে দিতে গেলে বলে এত মাহফিলের কি দরকার আছে, ঠিক কিনা? সব জায়গা খরচ করতে পারে। বন্ধু বান্ধব নিয়া দিনে চা খাইতে গিয়া 100-200 টাকা খরচ করে, কিন্তু জুমাবার মসজিদে জুমার দিন মসজিদের দান বক্সে 10 টাকা দিতে পারে না। এইরকম কপাল পড়াওয়ালা লোক তো আপনাদের এই গোপালনগরে নাই। আবার কিছু আছে দেয় এমনটা দিছে যার অর্ধেকই নাই। টাকা একখান দিছে, ওই টাকার অর্ধেক কি নাই, অর্ধেক নাই, কইতে গেছে আল্লাহই জানে। আর দুনিয়ার যত টাকা আছে সিরা সব মসজিদের দান বক্সে পাওয়া যায়, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আচ্ছা কোন তো মসজিদের দান বক্সে যে টাকাটা দিলেন, কারে দিলেন? সবাই বলেন কারে? তো আল্লাহরে যে সিরা টাকাটা দিলেন, কিয়ামতে যদি আল্লাহ যদি ধরে, দুনিয়াটা আল্লাহ ধরবে না, মসজিদে দিয়ে দিছে। সময় তো অনেক হয়েছে, আর একটু বলবো? একটা গল্প মনে পড়ছে, বলতাম। আপনাদের এখানে কাছে বাজার কোনটা কোন তো? গাংনী বাজার। গাংনী বাজার থেকে অটোতে এখানে যদি একজন আসে, ভাড়া কত? বাপরে বাপ, একদম খাপের খাপ মিলে গেছে, 10 টাকা। গাংনী বাজার থেকে এক লোক গোপালনগর আসবে, গোপালনগর কেন্দ্রীয় ঈদগায় তাফসীর মাহফিল শোনার জন্য। উঠছে সে ইজি বাইক অথবা অটোতে। উঠা সে যখন গোপালনগরে আসলো, আইসা সে অটো থেকে নাইবা গাড়ির ড্রাইভারের 10 টাকা দিছে, উদ্দেশ্য সে মাহফিলে আসবে। কোথায় আসবে? সবাই বলেন কোথায়? মাহফিলে। দিয়ে সে চলে আসতেছে, পেছন থেকে ড্রাইভার বললো, এই ভাই এদিকে আসে। কি হয়েছে? ভাই টাকাটা পাল্টায় দেন। কেন? এই টাকা তো ছেঁড়া, এটা চলবে না। এখন যাত্রী যে আসলো, ও বলতেছে, ভাই আমার কাছে তো আর নাই। কয় আসলে আর নাই? কয় নাই, আল্লাহর ক্রিয়া আর নাই। যখন আল্লাহর ক্রিয়া মানে আল্লাহর কসম করছে, চিন্তা করছে যে আসলেই মনে হয় লোকটার কাছে নাই। আচ্ছা কই যান? কয় যে তাফসীর মাহফিলে যাচ্ছে। তো এখন ওই লোক চিন্তা করতেছে, অটোর লোক ড্রাইভার চিন্তা করতেছে, সারাদিন তো অনেক গাড়ি চালালাম, এখন তো গাড়ি বন্ধ করবো। আচ্ছা যেহেতু লোকটা যখন মাহফিল শুনতে যাচ্ছে, 10 টাকা নাই নিলাম। আচ্ছা যান, টাকাই লাগবে না, ধরেন এটাও নিয়ে যান, ও আর শুনেন গিয়ে। ও খুব খুশি। এখন চিন্তা করতেছে মাহফিলে বসবে দীর্ঘ সময় পর্যন্ত, একটু ঠান্ডা মান্ডাও আছে, শরীরটা একটু গরম করার দরকার। ঢুকতেই দেখে যে চায়ের দোকান। চায়ের দোকানদারের কাছে গিয়ে বললো যে, ভাই 1 কাপ লাল চা, রং চা আর কি, আপনাদের এদিকে লাল চা বলে না? লাল চা, 1 কাপ লাল চা দাও, আর 5 টাকা দামের একটা কেক দাও। দুইটা মিলে কত? 10 টাকা। এখন আপনাদের এই গোপালনগরে চা খাওয়ার আগে বিল দেয় না পরে দেয়? চাটা বিসমিল্লাহ পড়ে, বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ, আজকে একেবারে দোয়া টোয়া পড়ে খাইতেছে, বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ খায়া দেয়। বের হওয়ার সময় সেই 10 টাকা, ভাই নেন, দিয়ে সেই বেরোয় চলে আসছে। চায়ের দোকানে, এই ভাই এদিকে আসেন। কি হয়েছে? ভাই টাকাটা পাল্টায় দেন। কেন? এই টাকা তো ছেঁড়া। তো ছেঁড়া হয়েছে, কি হয়েছে? কই চলবে না। তো কি করবো? পাল্টায় দেন। ভাই আমার কাছে আর নাই। কই যান? কই মাহফিলে আসছে। লোক চিন্তা করতেছে, সারাদিন তো অনেক চা বিক্রি করছি, এখন তো মাহফিলের প্রধান বক্তা উঠে গেছে, তাইলে আর বেশি সময় চলবে না। 1 কাপ চা আর একটা কেক, না হইলে পয়সা নাই, নিলাম আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আচ্ছা দাও, তোমার 10 টাকা লাগবে না। খুব খুশি। আসলো সেই মাহফিলে, ঢোকার আগেই দেখে যে মাহফিলের গেটে এক বাদামওয়ালা বাদাম বিক্রি করতেছে। বাদামওয়ালারে বললো যে, ভাই 10 টাকার বাদাম দাও। বাদামওয়ালা একখান কাগজের খুব সিস্টেম করে প্যাকেট করছে, প্যাকেট বানায়া ওইখানে 10 টাকার বাদাম দিল। ও খায়া গেটের সামনে দাঁড়ায় খায়, বিসমিল্লাহ, 1টা 2টা করে 2-4-5টা খেয়ে ফেলছে। বাদামওয়ালা বলতেছে, ভাই টাকাটা দেন, রাত অনেক হয়েছে, আমি চলে যাব। দাঁড়াও, একটু ওয়াজ শুনতেছি। বাদামওয়ালা চিন্তা করতেছে, কি যে এক বিপদে পড়ছি। আরো 5 মিনিট গেল, বাদামও মোটামুটি শেষ পর্যায়ে। বাদামওয়ালা বলতেছে, ভাই টাকাটা দেন, আমি চলে যাই। তোরে টাকা দেবো না, ধর নে। উনি এখন মাহফিলের দিকে ঢুকতেছে। বাদামওয়ালা কয়, ভাই এদিকে আসে। কি হয়েছে? কি সমস্যা? এটা পাল্টায় দেন। কি হয়েছে? এটা ছিঁড়া। ভাই আমার কাছে তো আর নাই। বাদামওয়ালা তাকায় দেখে বাদামও তো সব খেয়ে শেষ করে ফেলছে। তুই করা যাবে আর কি? চিন্তা করতেছে, জান কই? কয় মাহফিলে। ও আর শুনতে আসছেন? কয় হ্যাঁ।
বাদামওয়ালাও মনে মনে চিন্তা করতেছে, সারাদিন তো অনেক বাদাম বিক্রি করলাম, আজকে না হয় এই 10 টাকা নাই নিলাম, যান আল্লাহর ওয়াস্তে মাফ করে দিলাম, যান বাদাম খান গিয়া, টাকাও লাগবে না। টাকাও দিয়ে দিল। ও আইসা বাদাম সাবাই দিছে, আর মনে মনে চিন্তা করতেছে, বাপ রে বাপ, তাফসির মাহফিল শুনতে আসলাম, গাড়ির ড্রাইভারও টাকা নিল না, চায়ের দোকানদারও টাকা নিল না, বাদামওয়ালাও টাকা নিল না, এখন টাকাটা করবো কি? এই চিন্তা করতে করতে ওয়াজ মাহফিলও শেষ, বাড়ি চলে গেল, ঘুমায় গেছে। সকালবেলা ছেলে আইসা বলতেছে, আব্বা কি হয়েছে রে? স্কুলে যাব, টাকা দেন। বাপ কয়, আমার পকেটে 10 টাকা আছে, ওইটা নিয়ে যায়। ছেলে চিন্তা করতেছে, বাপ আমার এমন কিপটার কিপটা, কয় যে হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে পানি পড়ে না, 2 টাকার বেশি দেয় না, আজ কই পকেটে 10 টাকা আছে, ওইটা নিয়ে যেতে, না জানি সূর্য আজ কোন দিকে উঠছে। ছেলে আইসা বাপের পকেটে হাত দিয়ে 10 টাকা নিয়ে বউ দৌড়। কিছু দূর যাওয়ার পরে টাকা খুলে দেখে যে এই টাকা তো চলবে না। ছেলে আবার ব্যাক করছে, আইসা বলতেছে, আব্বা কি হয়েছে রে? আব্বা এই 10 টাকা নেবো না, আরেকটা দাও। কয় যে কেন নিবি না? ওই টাকার অনেক জায়গায় ছেড়া। আরে ধর যা, স্কুল নিয়ে যা, অসুবিধা হবে না। কয় আল্লাহর ক্রিয়া, প্রয়োজনে আজকে কিছু খামো না, তোমার এই টাকা তারপরেও নিব না। বাপ চিন্তা করতেছে, কি রে ঘটনা কি? কিছুক্ষণ পরে আজান আসতেছে মসজিদের মাইক থেকে। চিন্তা করলো তাড়াতাড়ি গোসল করে মসজিদে যায়, কারণ গত রাত হুজুর ওয়াজ করছে, নামাজ কালাম পড়তে হবে, আজকে সে নামাজ ধরছে। মসজিদে যাওয়ার সময় মনে মনে চিন্তা করতেছে, পকেটে তো 10 টাকা আছে, কি করা যায়? মনে মনে নিয়ত করে ফেলছে, এই 10 টাকা মসজিদের দান বক্সে দিয়ে দিবে। নিয়ত কি? কথা কয় না। নিয়ত কি? যেই 10 টাকা অটো ড্রাইভার নেয় নাই, যেই 10 টাকা চায়ের দোকানদার নেয় নাই, বাদামওয়ালাও নেয় নাই, নিজের ছেলেও নেয় নাই, নিয়ত করছে এই 10 টাকা মসজিদে দেব। কারণ মসজিদের দান বক্সে যদি ঢুকে যায়, ওইটা আর ফেরত আসবে। এখন মসজিদের দান বক্সটা যখন খোলা হলো, ক্যাশিয়ার সাহেব টাকা গুনতেছে, 10 টাকার নোট ওইটা পাইছে। পায়া কয়, আল্লাহর গজব পড়তো, এই 10 টাকা মসজিদের দান বক্সে দিল, এই সিরা টাকাটা। এবার কন্ত দেখি, এই 10 টাকা পাওয়ার পরে মসজিদ কমিটি আপনার জন্য দোয়া করছে? কথা বলেন, দোয়া করছে? মসজিদ কমিটিকে আল্লাহর গজব পড়ুক, এই সিরা টাকা কেমনে মসজিদে দিল? এবার কন্ত দেখি, এই 10 টাকা আল্লাহ পাই আপনার উপর খুব খুশি হয়েছে। মসজিদের কমিটি অসন্তুষ্ট, চায়ের দোকানদারের বিপদ থেকে আপনারা আল্লাহ বাঁচাইলো, ওই গাড়ির ড্রাইভারের হাত থেকে আল্লাহ আপনার বাঁচাইলো, বাদামওয়ালার হাত থেকে বাঁচাইয়া দিল, ছেলের হাত থেকে বাঁচালো, 4 জায়গায় আল্লাহ আপনার বিপদ থেকে মুক্ত করলো। আপনি সেই মানুষটা আল্লাহরে খুশি হয়ে সিরা টাকাটা দিলেন। তাহলে মসজিদের দান বক্সে দেওয়ার সময় যেই নোটটা দেবেন, ওইটা কি সিরাটা দেবেন না ভালোটা দেবেন? সবাই বলেন কোনটা দেবেন? একখান নতুন টাকা দেবেন। ঈদ আসলে ছেলেবেলের জন্য আপনারা নতুন নতুন টাকা নিয়ে আসেন। 10 টাকার একখান নতুন নোট দিলে ছেলেটা খুব খুশি হয়ে যায়। আল্লাহরে খুশি করার জন্য এরকম নতুন একখান নোট দিবেন, যেটা আওয়াজ করে। ওটারে আপনাদের এখানকার ভাষায় কি বলে? হ্যাঁ, করকরিয়া, করকরি। আমাদের ফেনীর ভাষায় কয় কসকচ্ছিয়া। এইরকম ঠিকই আছে, এই কসকচ্ছিয়া অথবা করকরি, এইরকম একখান নতুন নোট আল্লাহরে দিবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। ঠিক কিনা? আর গান বাজনার জন্য আসলে সেখানে দাওয়া থেকে বিরত থাকবেন। কোরআনের মাহফিলের জন্য চাইলে সেখানে দেবেন, খুশি হবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, ওয়াফিমা আনফাকাহু, সম্পদ কোন রাস্তায় ব্যয় করছো তার হিসাব আল্লাহ নেবেন। যদি আপনার হিসাবটা, ব্যয়ের খাতটাও যদি হালাল পন্থা হয়, কিয়ামতের ময়দানে বিপদ থেকে যিনি বাঁচায়া দেবেন তিনি কে? কয়টা গেল? আর আছে কয়টা? আর আছে কয়টা? 5 নাম্বার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন 5 নাম্বার প্রশ্ন হবে, ওয়া মাযা আমিলা ফীমা আলিমা। আমার বান্দারে, দিনের জ্ঞান যতটুকু অর্জন করেছো সেই মোতাবেক কতটুকু আমল তুমি করেছো? এই প্রশ্ন কিয়ামতের দিন যিনি করবেন তিনি কে? 5 নাম্বার প্রশ্নটা বুঝেন নাই? কারা কারা হাত তোলেন? বুঝেন নাই? বুঝতে পারছেন? তাহলে আরেকবার বলি, 5 নাম্বার প্রশ্ন হলো, আপনাকে প্রশ্ন করা হবে দিনের জ্ঞান যতটুকু শিখছেন বা শুনছেন
সেই অনুযায়ী কতটুকু আমল করছেন কে প্রশ্ন করবেন? তা আজকে আপনাদেরকে আমি যে আলোচনাটা করছি, আমার আলোচনা কি আপনারা বুঝতে পারছেন? কথা বলেন, বুঝতে পারছেন? বুঝেন নাই কারা কারা হাত তোলেন। সবাই বুঝতেছেন, বুঝে ফেলছেন? কিয়ামতে আল্লাহ প্রশ্ন করবেন, এবার ওয়াজে যা শুনছো, যা বুঝছো সেই মোতাবেক কতটুকু আমল করছো।